আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬০ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। লেখা আছে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। ৩৬৭ গুণন ২৫। এই অঙ্কটি সমাধান নিচে দেওয়া আছে। আমরা এখানে দেখো ৩৬৭কে এবং ২৫কে উপর নিচ বসিয়ে গুণ করা হয়েছে। প্রথমে ৫ দিয়ে গুণ করা হয়। ৫ হলো একক। ৫ সাতা ৩৫-এর ৫, হাতে আছে ৩। ৫ ৬ ৩০, ৩০ আর হাতের ৩-এ ৩৩, ৩৩-এর ৩, আবার হাতের ৩। ৩ ৫ ১৫, ১৫ আর হাতের ৩-এ যোগ করলে হয় ১৮, তাই এখানে লেখা হয়েছে ১৮। এখন ২ দিয়ে গুণ করা হয়েছে। ২ হলো এক দশক, তাই এখানে একটি শূন্য বসবে। ২ দিয়ে ৭কে গুণ করলে ৭ দুগুণে ১৪, ৪, হাতে আছে ১। ৬ দুগুণে ১২, ১২ আর হাতের ১-এ যোগ করলে হয় ১৩, ১৩, ৩, হাতে আছে ১। ৩ দুগুণে ৬, ৬ আর হাতের ১-এ যোগ করলে হয় ৭। এখন ৫ আর ০ যোগ করলে হয় ৫, ৪ আর ৩-এর যোগ করলে হয় ৭, ৮ আর ৩-এর যোগ করলে হয় ১১, ১১ ১, হাতে আছে ১। এই ১ আর ৭ যোগ করলে হয় ৮, ৮ আর হাতের ১-এ যোগ করলে হয় ৯। গুণফল হলো ৯,১৭৫। এখানে দেখো দেওয়া আছে পাশাপাশি গুণ করি। আমরা এই গুণাঙ্কগুলো সমাধান করব। চলো অঙ্কগুলো সমাধান করি। আমরা সংখ্যাগুলোকে উপর নিচ বসিয়ে আগে গুণ করি, তারপরে আমরা গুণফলটি এখানে বসাবো। প্রথমে ৩ দিয়ে গুণ করি। ৩ তিরিকা ৯, ৩ একে ৩, ৩ দুগুণে ৬। এখন ২ দিয়ে গুণ করি। ২ হলো দশক, তাই একটি শূন্য বসবে। ৩ দুগুণে ৬, ২ একে ২, ২ দুগুণে ৪। এবার যোগ করি। ৯, ৬ ৩ ৯, ৬ আর ২ ৮ আর ৪। গুণফল ৪,৮৯৯। আমরা এখানে বসাই ৪,৮৯৯। এবার এটাকেও উপর নিচ বসিয়ে আগে গুণ করি। ৩ সাতা ২১-এর ১, হাতে আছে ২। ৬ সাতা ৪২, ৪২-এ আর ২-এ ৪৪-এর ৪, হাতে আছে ৪। ৭ একে ৭, ৭ ৪-এ ১১। ৪ হলো দশক, তাই এখানে একটু শূন্য। ৩ ৪ ১২, ২, হাতে আছে ১। ৪ ৬ ২৪ আর ১-এ ২৫-এর ৫, হাতে আছে ২। ৪ একে ৪, ৪ আর ২-এ ৬। এবার যোগ করি। গুণফল ৭,৬৬১। আমরা লিখি ৭,৬৬১। এখন এই ৩ নম্বর অঙ্কটি উপর নিচ বসিয়ে আগে গুণ করি। ৪ সাতা ২৮-এর ৮, হাতে আছে ২। ৬ সাতা ৪২ আর ২-এ ৪৪-এর ৪, হাতে আছে ৪। ৭ দুগুণে ১৪, ১৪ আর ৪-এ ১৮। ২ হলো এক দশক, তাই শূন্য। ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ২, হাতে আছে ১। ২ দুগুণে ৪, হাতে রেখে ৫। এবার যোগ করি। গুণফল ৭,১২৮। আমরা লিখি। এবার ৪ নম্বরের অঙ্কটি। ৪ ৬ ২৪-এর ৪, হাতে আছে ২। ৬ একে ৬, ৬ আর ২-এ ৮। ৩ ৬ ১৮। ২ হলো এক দশক, তাই শূন্য বসবে। ৪ দুগুণে ৮, ২ একে ২, ৩ দুগুণে ৬। এবার যোগ করি। গুণফল ৮,১৬৪। ৮,১৬৪। এখন ৫ নম্বর অঙ্কটি করি। ৭ দুগুণে ১৪-এর ৪, হাতে আছে ১। ৬ দুগুণে ১২, ১২ আর হাতের ১-এ ১৩, ৩, হাতে আছে ১। ৩ দুগুণে ৬ আর ১-এ ৭। এবার ৩ দিয়ে গুণ করি। ৩ হলো এক দশক, তাই শূন্য। ৩ সাতা ২১-এর ১, হাতে আছে ২। ৩ ৬ ১৮, ১৮ আর হাতের ২-এ ২০, ২০-এর শূন্য, হাতে আছে ২। ৩ তিরিকা ৯, ৯ আর ২-এ ১১। এবার যোগ করি। ১১,৭৪৪। এবার ৬ নম্বর অঙ্কটি আমরা উপর নিচ বসিয়ে আগে গুণ করি। ৩ ৫ ১৫-এর ৫, হাতে আছে ১। ৩ ৮ ২৪ আর ১-এ ২৫-এর ৫, হাতে আছে ২। ৩ ৬ ১৮, ১৮ আর ২-এ ২০। ৮ হলো এক দশক, তাই একটি শূন্য। ৫ ৮ ৪০-এর শূন্য, হাতে আছে ৪। ৮ ৮ ৬৪, ৬৪ আর ৪-এ ৬৮-এর ৮, হাতে আছে ৬। ৬ ৮ ৪৮, ৪৮ আর ৬-এ ৫৪। এখন যোগ করি। ৫৬,৮৫৫। এবার ৭ নম্বর অঙ্কটি উপর নিচ বসিয়ে আগে গুণ করি। ৩ দিয়ে ৭কে গুণ করি। ৩ সাতা ২১-এর ১, হাতে আছে ২। ৩ একে ৩, ৩-এ আর ২-এ ৫। ৩ ৫
15। এবার 4 হলো 1 দশক, তাই একটু শূন্য। 4 7 28 8, হাতে আছে 2, 4 1 4, 4 আর 2 6, 4 5 20। এবার যোগ করি, গুণফল 22,231। এখন এই 8 নম্বর, 8 নং 72 2, হাতে আছে 7, 9 2 18, 18 আর 7 25 5, হাতে আছে 2, 5 নং 45 আর 2 47। এবার 7 হলো 1 দশক, তাই একটি শূন্য। 7 8 56, 56 6, হাতে আছে 5, 7 2 14, 14 আর 5 19, 19 9, হাতে আছে 1, 5 7 35 আর হাতে রেখে 36। এবার যোগ করি, গুণফল 41,712। এখন 9 নম্বরে 404-কে 42 দিয়ে গুণ দিব। আমরা উপর নিচ বসিয়ে আগে গুণগুলা করি। 4 দুগুণে 8, 2 0 0, 4 দুগুণে 8। 4 হলো 1 দশক, তাই একটি শূন্য। 4 4 16 6, হাতে আছে 1, 4 0 0, হাতের 1 1, 4 4 16। এবার যোগ করি, আমরা এখানে বসাই 16,968। এখন 10 নম্বরে 203 এবং 54 উপর নিচ বসিয়ে আগে গুণ করি। 3 4 12 2, হাতে আছে 1, 4 আর 0 গুণ করলে হয় 0, হাতের 1 1 বসবে। 4 দুগুণে 8। এবার 5, 5 হলো 1 দশক, তাই 0, 3 5 15 5, হাতে আছে 1, 5 0 0, 1 1, 5 দুগুণে 10। এবার যোগ করি, গুণফল 10,962। 11 নম্বরে 309-কে 85 দিয়ে গুণ দিব। গুণফল 26,265। এবার 708-কে 26 দিয়ে গুণ দিব। গুণফল 18,408। আমরা এই গুণ অঙ্কগুলো সমাধান করলাম। 2 নম্বরে দেওয়া আছে কিভাবে 502 গুণন 63-কে গুণ করা যায় তা চিন্তা করি। দেখো, আমরা 502-কে গুণ করব কত দিয়ে? 63 দিয়ে গুণ দিব। আমরা গুণ করি, প্রথমে 3 দিয়ে গুণ দিব। 3 দুগুণে 6, 3 0 0, 3 5 15। এখন 6 দিয়ে গুণ দিব। 6 হলো 1 দশক, 6 পরে একটি সংখ্যা, তাই এখানে একটি শূন্য বসবে। 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 1, 6 আর 0 গুণ করলে হয় 0, হাতের 1 1 এখানে বসবে। এখন 5 6 30, আমরা 30 লিখি। এবার যোগ করি, 6 আর 0 যোগ করলে হয় 6, 2 আর 0 যোগ করলে হয় 2, 5 আর 1 যোগ করলে হয় 6, 1 আর 0 যোগ করলে 1, আর 3 3। গুণফল 31,626। আমরা লিখি এখানে 31,626। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে এই গুণ অঙ্কটি সমাধান করলাম। 3 নম্বরে দেওয়া আছে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? প্রতি 1 ঘন্টায় যায় হলো 45 কিলোমিটার। তাহলে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবে? আমরা অঙ্কটি সমাধান করি। 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, সুতরাং 8 ঘন্টায় যায় কত? 45 গুণন 8 কিলোমিটার। এখন 45-কে আমরা 8 দিয়ে গুণ দিব। 5 আর 40 0, হাতে আছে 4, 4 আর 32, 32 আর 4 36, 360 কিলোমিটার যাবে। উত্তর 360 কিলোমিটার যাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।